আজকের একটা ত্রিকোণমিতির উপর অঙ্ক এনেছি। দেখো, cos থিটা সমান পি আপন রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হলে তাহলে ট্যান থিটার মান কত বের করব। দেখো কিভাবে করছি, সলভ। যেহেতু cos থিটা বলে দিয়েছে আমাদের, cos থিটা সমান পি আপন রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমরা উভয় দিকে বা উভয় পক্ষে উভয় দিকে বর্গ করিয়া পাই, বর্গ করিয়া। তাহলে উভয় দিকে বর্গ করিয়া কী পাচ্ছি, বর্গ করিয়া পাই। দেখো আমরা এই সাইডে cos থিটা সমান আমরা পি আপন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ছিল। তাহলে উভয় দিকে আমরা বর্গ করিয়া পাই, তাহলে এদিকে আমরা বর্গ করব, তাহলে এদিকে আমরা বর্গ করব। তাহলে অতএব এটা মানে কি, স্কোয়ার স্কোয়ার থিটা সমান পি স্কোয়ার, উপরে হবে পি স্কোয়ার আর নিচে এই স্কোয়ার আর এই রুট কেটে গিয়ে থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা আমরা পেয়েছি। এইবারে সূত্রানুসারে আমরা একটা সূত্র কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা কি জানি 1। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান 1 আছে, কস স্কোয়ার থিটাটা ওপারে নিয়ে যাব, কস স্কোয়ার থিটা। অতএব সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটার আমরা মান বের করেছি কি, পি স্কোয়ার আপন, দেখো কস স্কোয়ার থিটা পেয়েছি, পি স্কোয়ার আপন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে কস স্কোয়ারের জায়গায় আমরা লিখব পি স্কোয়ার, নিচে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। যেহেতু কস স্কোয়ার থিটা সমান পি স্কোয়ার আপন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই মানটা আমরা এখানে পুট আপ করেছি। অতএব সাইন স্কোয়ার থিটা সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লসাগু, এইটা একের সঙ্গে গুণ করলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। অতএব সাইন স্কোয়ার থিটা সমান আমরা কি লিখব, এই পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কেটে গেল, উপরে থাকছে আমাদের কিউ স্কোয়ার আর নিচে থাকছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা সাইন স্কোয়ার থিটা। অতএব ট্যান থিটা প্রদত্ত আমাদের ট্যান থিটার মান বের করতে হবে, যেটা আমাদের বের করতে হবে প্রদত্ত ট্যান থিটার সমান আমরা কি লিখতে পারি, ট্যান থিটার সমান আমরা লিখতে পারি উপরে সাইন থিটা নিচে কস থিটা, এটা লিখতে পারি। তাহলে সাইন থিটা সমান আমরা সাইন স্কোয়ার থিটার মান আমরা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা একটা স্টেপ করে নিয়ে নিয়েছি, সাইন স্কোয়ার থিটা সমান কিউ স্কোয়ার আপন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, বা আমরা এইখানটায় সাইন স্কোয়ার থেকে সাইন থিটা লিখব আমরা। তাহলে সাইন থিটা লিখলে এই স্কোয়ারটা ওপরে গেলে রুটের ভিতরে চলে যায় আমাদের কিউ স্কোয়ার আর নিচে
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। অনুরূপে কসটা আমরা লিখব কস স্কোয়ার থিটা সমান পি স্কোয়ার আপন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে শুধু আমরা কস থিটা সমান আমরা লিখব কি, তাহলে এই স্কোয়ারটা ডান দিকে চলে গেলে রুটের মধ্যে চলে যাবে, পি স্কোয়ার নিচে থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আন্ডারস্ট্যান্ড? তাহলে এইবার আমরা এটা লিখব, রুটের মধ্যে থাকছে কিউ স্কোয়ার নিচে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর কস থিটার মান থাকবে রুটের মধ্যে পি স্কোয়ার নিচে থাকছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। অতএব আমাদের এইটা রুট হয়ে গেলে উপরে হচ্ছে কিউ উপরে থাকছে আর নিচে চলে আসছে রুটের মধ্যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানেও তাই, এইটা কেটে যাবে, পি থাকবে, নিচে চলে আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা ধরো এইখানটায় লিখলাম। দেখো আমাদের উল্টে দেব, তাহলে কিউব নিচে রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই ভাগটা উল্টে গেলে আমাদের নিচের রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার উপরে উঠে গেল, আর পিটা নিচে চলে এলো। অতএব এইটা আর এইটা কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে থাকলো, উপরে কিউ থাকলো নিচে পি থাকলো। এটা হচ্ছে ট্যান থিটার মান। থ্যাংক ইউ।